চলে এলাম আর একটা বাড়িতে। খুবই অসহায় এই পরিবারটা, এক দিদি নিয়ে আসছেন আমাকে। এই বাড়িটা? ওই বাড়িটা। হ্যাঁ, ওই বাড়িটা। যা তো বাড়িতে যা নিজে। এটা কে আছে এখানে? আমি। আপনি আছেন? হ্যাঁ। আপনি আর কে আছে? আর মেয়ে এই যে ও আচ্ছা আচ্ছা। কি করে ও? এইসব মামুনি পড়াশোনা করছে। কোন ক্লাসে? সরদি ডাকছে, সরপিসি। হ্যাঁ, মাধ্যমিক দেবে। মাধ্যমিক দেবে। হ্যাঁ। কল্যাণী থেকে এসছি। কল্যাণীতে একটা মিশন আছে আর একটা আশ্রম আছে, কল্যাণী কৃপাময়ী আশ্রম, অনেক পুরনো। ওখানে সব বাচ্চা মেয়েরা থাকে। হ্যাঁ, ওটা আমারই করা। তো সেখানে বাচ্চা মেয়েদের অনেক অসহায় মায়েরা রেখে আসে। তো তাদেরকে আমরা লেখাপড়া শিখিয়ে বড় করি, যত বড় পর্যন্ত করা যায় করি। তারপরে মায়েরা যখন মনে হয় নিয়ে আসে। আর আরেকটা আছে দেববাটি মিশন, নতুন করা হয়েছে। সেই দেববাটি মিশনে অনেক অসহায় মহিলারা থাকে। হ্যাঁ, বলো অসহায় তো কি? হ্যাঁ, আমি সত্যি অসহায়, কেন আমি লোকের বাড়ি কাজ করে খাই দাদা। আচ্ছা। হ্যাঁ, আমার লোকের বাড়ি কাজ করে থাকি। আমি আর আমার মেয়ে আছে। আচ্ছা। আমার স্বামী নেই। আর এই লোকের বাড়ি কাজ করে মেয়ের পড়াশোনা সবই আমি করাচ্ছি। আচ্ছা, কোন ক্লাসে পড়ো মামনি? মাধ্যমিক দেবে। এবছর? ওরে বাপরে, এসে পরীক্ষা তো সামনেই। হ্যাঁ, ফেব্রুয়ারি 10 তারিখ। হ্যাঁ, আচ্ছা। নাম কি তোমার? সরস্বতী সরকার। পড়াশোনা হচ্ছে? হ্যাঁ। বেশ। প্রাইভেট টিউটার আছে? হ্যাঁ। আছে। আচ্ছা, তো প্রিপারেশন কেমন হচ্ছে? ভালো। ভালো, ঠিক আছে। নাম কি তোমার? সরস্বতী। সরস্বতী। আচ্ছা। ও তো পড়াশোনা করছে। প্রাইভেট টিউটার যদি দিয়েছেন? হ্যাঁ, প্রাইভেট টিউটার মানে দিয়েছেন? এখন ওই মাধ্যমিক পরীক্ষা বলে ওর জন্য মানে টিউশনিটা ছেড়ে দিয়েছে। যে মাস্টার হ্যাঁ মানে পরীক্ষা হলে তো ছেড়ে দেয়। হ্যাঁ। তারপর যখন পরীক্ষা পাস করবে তখন আবার পড়াশোনাটা হবে। আপনি কি করেন? আমি লোকের বাড়ি বললাম আমি কাজ করি। লোকের বাড়িতে কাজ করেন? হ্যাঁ, মানে বাসন মাজা, ঘর মোছা হ্যাঁ হ্যাঁ এসবই হ্যাঁ। করি। সেখান থেকে কত টাকা রোজগার করেন? আমি বেশি নাই, ধরে নেন 4000। 4,000 টাকা। তো 4,000 টাকা দিয়ে এই সংসার চালাতে হয়, প্লাস মেয়ের পড়াশোনা খরচা করতে সবই হবে। ওই টাকা দিয়ে দাদা, সব ওই টাকা দিয়ে, এই 4000 টাকা দিয়েই আমার সব কিছু। আচ্ছা। দুটো মাস্টার সবই আমার এই পদ দিয়ে, এছাড়া আমার কিছুই না। আচ্ছা। ও দেখলাম ব্যাপারটা হচ্ছে যে আমাদের মিশনে অনেক অসহায় মহিলারা থাকে, তো অনেক মেয়েরা থাকে। তো তাদেরকে কিছু কিছু মানুষ এসে সহযোগিতা করে, খাওয়া দাওয়া থেকে শুরু করে জামা কাপড় দেয়। আমিও বিভিন্ন জায়গায় যাই, গিয়ে আমাদের দেখি আর কে দেবে? আমরা কাজ না করলে তো আমাদের পেট চলে পেট না। চলে না। সেটাই তো। সেই দিক থেকে একটা ব্যাপার হচ্ছে যে মানুষের পাশে যদি দাঁড়ায় তাহলে তো মানুষের সমস্যা কমে যায়। কে দাঁড়াবে? আমাদের কেউই দাঁড়ায় না। হ্যাঁ, মানুষের পাশে যদি কেউ না দাঁড়ায় তাহলে কষ্টেই থাকতে হয়। হ্যাঁ। হ্যাঁ, সেই অবস্থা থেকে আমরা কিছুটা, যতটা পারি ততটাই করি, কিছুটা হলেও সাহায্য করি। এবারে দেখলাম ও তো মাধ্যমিক দেবে বলছে, তো তার একটা প্রস্তুতি থাকে, অনেক পড়াশোনা করতে হয়। বেশ, ঠিক আছে। কত বছর হলো আছেন এখানে? কত বছর হলো আছেন? আমি জন্মই আমার এখানে। আচ্ছা মানে আমার বিয়ে হয়েছে, আমি বিয়ে হওয়ার পর থেকেই আমি এখানে মেয়েদের। আচ্ছা। আপনার 2 মেয়ে বললেন? হ্যাঁ, এক মেয়ের বিয়ে হয়ে গেছে। আচ্ছা। আর এই ছোট। এ ছোট। হুম। স্বামী নেই? না, স্বামী কোথায় গেছে তা জানি না। তাই নাকি? হ্যাঁ, কোনো খোঁজই নেই। সেটা কত বছর? তা অনেক বছর হবে। তাই নাকি? তো ঘরটা তো। আমার ঘরে জলও পড়ে, আমার মেন হচ্ছে কারেন্ট নেই। কারেন্ট নেই? না, আমি মোমবাতি জ্বালিয়ে আমার মেয়েকে পড়াশোনা করাচ্ছি। তাই নাকি? হ্যাঁ। ও, তাই তো খুবই কষ্ট থাকেন। কারেন্ট নিতে পারেন নাই? কারেন্ট জমা দিয়েছি, ওখানে বললো যে অত দূরের থেকে তারা তোমার অনেক খরচা পড়ে যাবে, ওর জন্য। আচ্ছা। আর আমাকেই তো চালাতে হয়, এর জন্য আমি আর অত করি না। সেই তো। আর এই ঘরটা, এটা এটা কোন ঘর? রান্নাঘর? হ্যাঁ, রান্নাঘর। মানে আগে থাকতাম, তারপরে ওখানে থাকতেন? হ্যাঁ, ও ওটাও ভাঙা ঘর। আচ্ছা। স্বামী তাহলে কত বছর হলো চলে গেছে?
তা ক বছর হবে দি? হ্যাঁ 10-12 বছর? আচ্ছা, মানে না জানিয়েই চলে গেছে। হ্যাঁ আচ্ছা, যাই হোক, আমি দেখলাম আগামী দিনে যদি কিছু সহযোগিতা করতে পারি আমি আসব। আমার ফোন নাম্বার আছে। সামনে তো মাধ্যমিক পরীক্ষা, তো পাশ করার পরে কি করবে? আগামী দিনে পরিকল্পনা কি, মানে কি হতে চাও? পড়াশোনাই করতে চাও নাকি অন্য কিছু করতে চাও? পড়াশোনা করতে চাই। পড়াশোনা করতে চাও? বেশ, কোন স্কুলে পড়ো? ভোলা স্কুল। ভোলা স্কুলে? বেশ, যাক, আমি আশীর্বাদ করি তুমি ভালোভাবে পাস করো, আগামী দিন আবার আসবো, ঠিক আছে? ভালো থেকো।